আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা। আমার বাংলাদেশের ভাই বোনেরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে আছেন। আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চিন্তা করতেছি। যে কথাটি ফার্স্ট বলতে হয় সেটি হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশের প্রেক্ষাপট যেটা সৃষ্টি হয়েছে সেটা আমাদের দেশে, কিন্তু আমরা যারা প্রবাসী আছি তারা যদি বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে আপনার কোনো ধরনের মিছিল, মিটিং, কোনো ধরনের গণজামায়াত যেটা আমাদের দেশে হয়, এটা কিন্তু পুরাই নিষিদ্ধ। এখন বাংলাদেশের এই আইন সম্পর্কে আপনারা কি অবগত আছেন কিনা আমার তো বোধনযোগ্য নয়। কেননা আপনারা দেখলেন খবরের মধ্যে, আমি এই কথাগুলো আরো 2 দিন আগে বলার চিন্তা করতেছি, কিন্তু আমার সময়ের কারণে আমি বলি নাই। আরব আমিরাতে আপনি দেখছেন 3 জনকে যাবজ্জীবন এবং 36 জনকে বিভিন্ন মেয়াদে সাজা, প্লাস সাজা শেষ হওয়ার পরে তাদেরকে দেশে পাঠাবে। তো বাইরে আমরা আসছি বিদেশে, বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে এটা পুরাই নিষিদ্ধ। তাহলে আপনারা কেন এই লাইনে গেলেন? কেন আপনারা গণজামায়াত করতেছেন? কেন মিছিল করতেছেন? এটা কি আমাদের দেশ? এটা বাংলাদেশ? আপনি একটু সুস্থভাবে ভাবেন। আমাদের দেশে ধরে নেন কোনো সুদানি নাগরিক বা কোনো চায়না নাগরিক 100, 150, 200, 60, 70 জন একসাথে আসি ঢাকার রাজপথে মিছিল করতেছে। আপনি এটাকে কিভাবে নেবেন? আপনার ব্রেন থেকে আপনি ধরে নেন আপনার দেশে আরেকজনে মিছিল করতেছে, এটা আপনি কিভাবে নেবেন? আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর বক্তব্যটা পরে আসে, আপনি কি এটা ভালোভাবে নেবেন? আপনি যদি প্রতিহত না করেন, আপনি অন্তত ফেসবুকের মাধ্যমে বলবেন দেন এদেরকে সবাইকে গ্রেপ্তার করে দেশে পাঠানো হোক, অর্থাৎ ওদের দেশে পাঠানো হোক, না এদেরকে কারাগারে দেওয়া হোক। ঠিক সেম আমার যে আরব আমিরাতে যে ঘটনাটি ঘটছে, যে আমার এক বাংলাদেশি ভাই, নাহিদ বলি নাম, উনি নির্দেশ সবাইকে একত্র করি এই কাজটা করেছে। ওনার ভাগ্যে কি আছে উপর আল্লাহ জানে। তা আমি বলতেছি এই মানুষগুলা যাবজ্জীবন জেল, কিছুর বিভিন্ন মেয়াদে জেল হইলো, এটার দায়ভারটা কে নিবে রে ভাইয়া? কে নিবে? আপনার তো এটা ভাবতে হবে। আপনার পেছনে শুধু আপনি না, আপনি একজন কর্মঠ ব্যক্তি, আপনার পিছনে আপনার ফ্যামিলির অনেক লোকের রিজিক জড়িত। এটা আপনাকে ভাবতে হবে প্রথম। আপনার ফ্যামিলি আপনার উপরও ভরসা। যেমন আপনার ঘরের একটা জলই যদি নেন, মারার জন্য হাতুড়ি লাগে, আপনি ঘরের হাতুড়ি। আপনার পেছনে অনেকগুলো মানুষের রিজিক বন্টন করা হয়, জড়িত করে, কিন্তু উসিলাটা আপনি, আল্লাহ আপনার মাধ্যমে সৃষ্টি দেয় ওদেরকে। এখন আপনি কি করলেন? জেলে যায় বসিয়ে দিলেন। যাদের জন্য এটা করলেন তারা কি এখন আসবে? কে আসবে আপনার জন্য জামিন চাওয়ার জন্য? এই দিন এই সিস্টেমগুলো কে করবে? বিদেশের, বাংলাদেশে পর্যন্ত এটা সম্ভব হয় না, অনেক ঝামেলা হয় এগুলা করতে গেলে। ফের আপনি বিদেশে এটা করলেন। এটা ভাইয়া, এটা তো গেল একটা ইস্যু। এরপরে কি হয়েছে? গত মধ্যরাত্রে বাংলাদেশের জন্য আরব আমিরাতে ভিসা বন্ধ করে দিছে। আপনারা দেখেন, গুটি কিছু লোকে এই কাজগুলা করলেন। আমি জানি আমার এটা দেখার পর অনেকে আমাকে গালি দিবেন, বলবেন হয়তো ভাই আপনি দালাল, এটা বুঝেন ওইটা বুঝেন। আমি জানি ওগুলা, কারণ আমি কয়েকটা স্টার দিছি সব গালি গালাস। কিন্তু এরপরও ভাইয়া আমরা চিন্তা করতে হবে আমাদের ঘরের কথা, আমাদের মা বাপ আছে, আমাদের পেছনে আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আমরা তাদের কথা বলতে হবে আগে। আপনি যত আন্দোলন আমারটা আমার দেশে করতে হবে, কিন্তু আপনি এটা বিদেশে তো করতে পারবেন না। আরব কান্ট্রিতে একেবারেই এটা নিষিদ্ধ। গত রাত্রে থেকে আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার নিষিদ্ধ। কতদিনের জন্য নিষিদ্ধ তার কোনো গ্যারান্টি নেই, কতদিন এটা এভাবে থাকে। এরপরে আপনার যাদের বিষয় হয়েছে, এখন ধরেন আমিরাতে বিষয় হয়ে গেল, বা যারা বিষয়ের প্রসেসে আছে, যারা আসবে, তাদের অবস্থাটা কি? স্যার তারা এখন আসতে পারবে না। তাদের কি কোনো অপরাধ? তাদের কোনো অপরাধ নেই। অপরাধটা করলেন আপনি একা, আরো কিছু 40-50 জন লোক নেই। কিন্তু এই ভুক্তভোগী করতে হবে আমার পুরা দেশকে, 16 থেকে 18 কোটি মানুষকে পুরা ভুক্তভোগী করতে হবে। কেন রে ভাইয়া? এখন যেটা আমি পরিশেষে বলবো, যেটা হওয়ার আছে হয়ে গেছে। ভবিষ্যৎ আপনারা গঠনমূলক আলাপ করতে হবে, গঠনমূলক। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী কখনো বলে নাই যে কোটা ফতা আমি বা ইলেকশন যেটাকে বলে সেটা করবে না। উনি কিন্তু সংসদে বলছে যে কোটা ফতা একেবারে তুলে দেওয়া হবে। লাস্টে উনি যখন
আগামী মাসের 7 তারিখে ছিল কোর্টের রায়। এই কোর্টের রায়টারে উনি রোববারে আনছে। কেন আনছে তখন আপনারা বোঝার দরকার ছিল, নিশ্চয় তার স্বইচ্ছা আছে এটা সংস্কারের জন্য। এটা সংস্কারের যদি স্বইচ্ছা না থাকতো সেই রায়টারে আগে আনতো না। তার তো মন ছিল, তাহলে এটা তো বোঝার দরকার ছিল ভাই। এখন দেশে অনেক লোক মারলো, আপনারা বিদেশে বসে আপনারা এখানে যুদ্ধ করতে যাই, আমরাও গেলেন জেলে, ফায়দাটা কি হইলো? মোটামুটি আপনার ফ্যামিলি লোকসান হইতেছে। যারা বিদেশে এখন আসার কথা পাইতেছে তারা আর আসতে পারতেছে না। তো সমন্বয় গ্রহে সবাই ক্ষতি করলেন। কজনে করলেন? 50-60 জনে, 30 জনে, 40 জনে। ভবিষ্যতে আপনারা যেন, আর যা তো হওয়ার হয়ে গেছে, এটা তো আর করার কিছুই নেই। যেহেতু এই দেশের কানুন সিধা, আমাদের দেশে যে কানুন সেটা হলো কেমন, আপনাকে ধরলো, কোর্টে নিল, উকিল গেল, হেসকার আছে, মুড়ি আছে, এগুলা দিয়ে আপনার প্রসেস করি জামিন করাইলেন। 1 মাস 2 মাস বাইরে এলেন, আপনি কোর্টে হাজিরা দিল উকিলে, বা আপনি করলেন, বা শেষ হয়ে গেল। কিন্তু এই দেশে তো ওই ধরনের লম্বা লেন্সি নেই। এই দেশে আপনাকে ধরবে, দ্রুত সাজা কার্যকর। এই দেশে আমাদের দেশের মতো কোনো সিস্টেমে নাই, দ্রুত সাজা আপনার কার্যকর করা হবে। তো এই জন্য বলতেছি, যা হওয়ার আছে হয়ে গেছে। ভবিষ্যতে বাংলাদেশের যতগুলো আন্দোলন হবে, হচ্ছে বা হইতেছে, এটা নিয়ে আমরা গঠনমূলক, আমরা অবশ্যই যেটা সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালো বলতে হবে, যেটা গঠনমূলক আলোচনা করা যায় এটা আমরা করব। আর যেটা করা যায় না, যেটা করলে আমাদের বহির্বিশ্বে আরব কান্ট্রিগুলাতে, আমাদের ইউরোপ কান্ট্রিগুলোতে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে, এমন কিছু করার কোনো দরকার নেই ভাইয়া। আমি একটা এক্সট্রা দিছিলাম, আমাদের বাহিনী নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কেউ ফেসবুকে দিবেন না। আমাকে শুরু করলেন ভাইয়া গালিগালাজ। আপনি কুরুচি বক্তব্য দিতেছেন ভাই, ঠিক আছে, আপনি কার জন্য দিচ্ছেন? আমার দেশের বাহিনীর উপর। এই আপনার এই বাংলা লেখাটা ট্রান্সলেশন করা 1 সেকেন্ডের ব্যাপার। ও মোবাইলের পাশে একটা ও টিপ দিলে ট্রান্সলেশন হয়ে তার ভাষায় চলে যায়। আরবি যে আমি বাংলা লিখছি, আরবি হয়ে যাবে, ইংলিশ হবে। পৃথিবীর যত ভাষা আছে 1 সেকেন্ডে আপনার এই ভাষাটাকে তার ভাষাতে রূপান্তর করতে সে বুঝতেছে বাংলাদেশের অবস্থাটা কেমন রে ভাই। এই জন্য আমি সতর্ক করলাম, কেন আমার শুরু করলেন গালিগালাজ। তো এই জন্য ভাইয়া যা হওয়ার আছে হয়ে গেছে। নেক্সট টাইম ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি যদি কারো ইচ্ছা থাকে দেশে যাই করেন, কোনো সমস্যা নেই। এখানে আরব কান্ট্রিতে এগুলো করার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।